Hello viewers, I am Gautam Bahadur and I welcome you to my channel English Grammar by Gautam Bahadur. আজকের বিষয়টি হলো would এর একটি মডাল ভার্ব। ভার্বের বিভিন্ন ধরনের বিভাজন আছে, তার মধ্যে মডাল ভার্ব হলো একটি। এগুলো এক এক ধরনের ভার্ব এক এক ধরনের ক্যাটাগরিতে ব্যবহার করা হয়। তো আজকে মডাল ভার্বের একটা অংশ, সেটা হচ্ছে would। এটা একটা মাল্টিপল পারপাসে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের এক্সপ্রেস করতে আমরা ব্যবহার করি। তো আজকে কয়েকটা এক্সপ্রেশন অর্থাৎ উডের কি কি ধরনের ব্যবহার করা হয় তার কয়েকটা এক্সাম্পল এখানে দেখাবো। তো উড, কখনো কখনো এটাকে উইল এই মডাল ভার্বের পাস্ট টেন্স হিসেবেও দেখা হয়, আবার কখনো কখনো উডকে একটা স্বতন্ত্র ভার্ব হিসেবেও দেখা হয়। তো যেহেতু এটা একটা মডাল ভার্ব, মডাল মানেই হচ্ছে যে ভার্বের মাল্টিপল পারপাস আছে, অর্থাৎ একটা ভার্ব দিয়ে একাধিক পারপাস বা একাধিক অর্থ প্রকাশ করা যায়, তাকে মডাল ভার্ব বলা হয়। তো উড এর ব্যবহারগুলো কি কি আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আজকে জানা শুরু করছি, সিট বেল্ট বেঁধে নেন। কি কি বিষয় প্রকাশ করতে গেলে উড লাগে, প্রথমে বলে ফেলি যে এই মডাল ভার্বগুলো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো জেনারেলি ফিউচার পার্সপেক্টিভকে ব্যবহার করা হয়, অর্থাৎ ভবিষ্যৎকে প্রকাশ করতে। যেমন হচ্ছে যে কাজগুলো এখনো ঘটেইনি, বাস্তবিকে সেই কাজগুলো হয়নি, সেই সমস্ত কাজগুলো বা যে সমস্ত কাজগুলো ঘটার আগে আমরা অনেক কিছু মানসিকভাবে চিন্তা ভাবনা করি, এই ধরনের কাজগুলো। যেমন হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, পোলাইট কোয়েশ্চেন, পাস্ট রুটিন, ইমাজিনারি অর্থাৎ এটা একটা কন্ডিশনাল, লস্ট চান্স এটাও একটা কন্ডিশনাল, ইন্টেনশন আর পাস্ট ন্যারেশন। তো এর মধ্যে যেটা লাস্ট আছে পাস্ট ন্যারেশন, এটাই একমাত্র প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তব। আর বাকি যেগুলো আছে যদি বলি, এগুলো অবাস্তব, অর্থাৎ এগুলো যে শব্দ প্রকাশ করব সেগুলো বর্তমানে কাজ হয়ে ঘটেনি, অর্থাৎ এগুলো ঘটবে ভবিষ্যতের মতো আছে, বর্তমানে ব্যবহার করব বর্তমানে, কিন্তু ভবিষ্যতের মতো প্রকাশ করব, এগুলো সবই ভবিষ্যৎ। যেমন যদি রিকোয়েস্ট, অনুরোধ করি, অনুরোধ একটা প্র্যাকটিক্যাল বাস্তব বলা হয়, কিন্তু অনুরোধ মানে কি, অনুরোধ একটা ভবিষ্যৎ, যে কাজটা আমি করিনি সেই কাজটা করতে চলেছি, এইরকম বাক্যকে বলা হয় অনুরোধ। যেমন আমার যদি জল পিপাসা লাগে, তাহলে আমি কি বলবো, আমাকে এক গ্লাস জল দেবেন, তো এটা একটা রিকোয়েস্ট। তাহলে পিপাসিত আমি, এটা বর্তমান, এটা প্র্যাকটিক্যাল, কিন্তু কি পেতে চাইছি, জল পেতে চাইছি, জলটা এখনো পাইনি, ভবিষ্যতে পাবো। তো সেটা পাওয়ার জন্য আমি যে বাক্য বলছি সেটাকে রিকোয়েস্ট করা হয়। তো সুতরাং এটা এখনো ঘটেনি। তো এই ধরনের বাক্যগুলো, আবার যেমন পোলাইট কোয়েশ্চেন, অনেকটা একই টাইপের, আবার পাস্ট রুটিন, এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে ইমাজিনারি, অর্থাৎ আমি বর্তমানে দাঁড়িয়ে কি করতে চলেছি, কি করব, কি উদ্দেশ্যে কথা বলছি, কি চাই। এবং একটা আছে যেটা পাস্ট টেন্সে আছে, যেমন পাস্ট রুটিন, অর্থাৎ রুটিন ওয়ার্ক, অর্থাৎ অতীতকালে এমন একটা কাজ করতাম, এখন করছি কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু অতীতকালে করতাম, এই ধরনের কাজের ক্ষেত্রেও আমরা উড ব্যবহার করব। আর ইমাজিনারি অর্থাৎ এখানে কিছু হাইপোথেটিক্যাল যাকে বলা হয়, যেমন যে ধরনের কথাগুলো আমরা বলে থাকি অনেক সময়, যে এটা থাকলে ওটা হতো, এটা এটা যদি না হতো তাহলে ওটা হতো, এই ধরনের যে কথাগুলো, অর্থাৎ কন্ডিশনাল ক্লজ যেটা বলা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে প্রকাশ করা হয়।
লস্ট চান্স এটা একটা কন্ডিশনাল ক্লজ, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে সমস্ত কাজই ঘটে গেছে, ফলাফলও শেষ হয়ে গেছে, তারপর গিয়ে আমি কথা বলছি। ইন্টেনশন অর্থাৎ উদ্দেশ্য, প্রতিটা কাজেরই একটা উদ্দেশ্য হয়, অর্থাৎ উদ্দেশ্য হয় ভবিষ্যৎমুখী, আমি বর্তমানে দাঁড়িয়ে কি করব বা কি করতে চলেছি, কি করতে চাইছি, এই কথাকে উদ্দেশ্য বলা হয় এই ধরনের বাক্য প্রকাশ করতে। অর্থাৎ সবটাই একটি ছাড়া, অর্থাৎ পাস্ট রুটিন ছাড়া বাকি সবটাই ভবিষ্যৎমুখী। এক্সাম্পল গুলো দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন 1 নম্বর, এটা রিকোয়েস্ট, আই উড লাইক টু সে সামথিং। পোলাইট রিকোয়েস্ট, ভদ্রভাবে যখন আমরা কোনো কিছু প্রস্তাব রাখি বা রিকোয়েস্ট করি, এখানে হচ্ছে আই উড লাইক টু সে সামথিং মানে হচ্ছে আমি কিছু বলতে চাই। এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, বাড়িতে বা বন্ধু বান্ধবের সঙ্গে যে ধরনের কথা বলি এটা সেই টাইপের না, এটা অফিসিয়াল এবং ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পরিবার এবং বন্ধু বান্ধবের থেকে এর ব্যারিয়ারের বাইরে যে সমস্ত কথাবার্তা আমরা বলি কোনো ফর্মাল জায়গায়, সেই ক্ষেত্রে বলা হয় আই উড লাইক টু সে সামথিং। নাহলে বাড়িতে তো বলি আই ওয়ান্ট টু সে সামথিং, কিন্তু আই ওয়ান্ট টু সে সামথিং বলবো না, ওটা ইনফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, এটা অত্যন্ত ভদ্রভাবে আমি আমার অনুরোধ জানালাম। তো এইরকম ক্ষেত্রে উড, আই উইল লাইক টু সে এরকম কোনো স্ট্রাকচার হয় না। তো আই উড, এক্ষেত্রে উড কিন্তু পাস্ট টেন্সে নয়। যখন উড আমরা প্রশ্ন করব বা উড আমরা রিকোয়েস্ট করব অথবা কোয়েশ্চেন করব বা ইন্টেনশন প্রকাশ করব, এখানে উড কিন্তু উইলের পাস্ট টেন্স হিসেবে দেখব না। এখানে উড একটা স্বতন্ত্র ভার্ব, যার নির্দিষ্ট একটা মোড আছে অর্থ প্রকাশ করার। তো এখানে কি মোড প্রকাশ করছে, এখানে হচ্ছে পোলাইট রিকোয়েস্ট প্রকাশ করছে, আই উড লাইক টু সে সামথিং। এখানে উডের জায়গায় অন্য ভার্ব বিশেষ করে উইল এগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো না, আই উইল লাইক টু সে সামথিং হয় না। 2 নম্বর, উড ইউ মুভ এ বিট প্লিজ। আমরা যখন রিকোয়েস্ট করি, পোলাইটলি রিকোয়েস্ট করি, তো সেক্ষেত্রে আমরা বলছি যেমন কোথাও দিয়ে আমি হেঁটে যাচ্ছি, হয়তো হাঁটার বা জায়গা কম আছে, সেখানে কোনো ব্যক্তি বা কেউ দাঁড়িয়ে আছে বা বসে আছে, তাকে আমি অত্যন্ত ভদ্রভাবে রিকোয়েস্ট করলাম আপনি একটু সরবেন, আপনি একটু সরবেন, অনুরোধ করে আপনি দয়া করে আপনি একটু সরবেন। তো এইরকম কথাটা বলতে গেলে আমি উড ব্যবহার করবো, উড ইউ মুভ এ বিট প্লিজ। তাহলে উডের জায়গায় আমি যদি উইল ইউ মুভ এ বিট, উইল তো বলা যায়, বলে, কিন্তু উইলটা একটু কম পোলাইট সেন্সে আসে। তো এই ক্ষেত্রে উডটাই উৎকৃষ্ট। 3 নম্বর, উই উড ভিজিট আওয়ার নেটিভ প্লেস এভরি সানডে। এটা কাকে বলছে, পাস্ট রুটিন। পাস্ট রুটিন এখানে ইউজ টু আর উড এর মধ্যে একটু তফাৎ আছে। ইউজ টু সামান্য কোনো তফাৎ থাকে, যেমন হচ্ছে ওটাকে পাস্ট হ্যাবিট বলা হয়, আর এটা পাস্ট রুটিন বলছি। পাস্ট হ্যাবিট বলতেও এখানে বোঝানো হয় যে যে কাজটা এক সময় করতাম কিন্তু এখন করি না। আর পাস্ট রুটিনটা বোঝানোতে এরকম বোঝানো হচ্ছে যে এটা এক সময় করতাম কিন্তু এখন করি কি করি না সেটা পরিষ্কার নয়। তো এরকম শেষে বলছি যে উই উড ভিজিট আওয়ার নেটিভ প্লেস এভরি সানডে, প্রত্যেক রবিবার আমরা আমাদের গ্রামের বাড়ি যেতাম। এটা একটা পাস্ট রুটিন। আমি জানি না বা আমি এখানে পরিষ্কার না যে রুটিনটা আমি এখনো বজায় রাখি কিনা। তো উই উড ভিজিট আওয়ার নেটিভ প্লেস এভরি সানডে, তো এক্ষেত্রে আমি উড ব্যবহার করলাম। উই উইল ভিজিট, এটা তো ফিউচার, প্লেন ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স হয়ে যাবে, ভিজিট করব, অর্থাৎ এর মধ্যে একটা ফিউচার ইন্টেনশন হয়ে গেল, যাব। কিন্তু এখানে উই উড ভিজিট, অর্থাৎ এখানে একটা পাস্ট রুটিন, মানে প্রত্যেক রবিবার আমরা গ্রামের বাড়িতে যেতাম। তো এটা একটা পাস্ট রুটিন ব্যবহার করার জন্য, অতীতের একটা রুটিন মানে রুটিন অর্থাৎ নিয়মিত শিডিউল প্রকাশ করার জন্য উড ব্যবহার করা হচ্ছে। 4 নম্বর, ইফ আই হ্যাড মানি আই উড সেট আপ এ বিজনেস। এটা ইমাজিনারি বলছি, কল্পনা, একদম ডিপ কল্পনা,
সবই মোটামুটি এখানে মাথার কাজ চলছে। মডাল মানেই হচ্ছে মাথার কাজ, প্র্যাকটিক্যাল নেই এখানে, মাথার কাজ। যা কিছু বাক্য বলবো, যা কিছু করবো, সমস্ত কিছু মাথার চিন্তা, প্র্যাকটিক্যালি নয় এটা। তো এখানে ইমাজিনারি, ইমাজিনারি মানে হচ্ছে আরো ইমাজিনেশন, অর্থাৎ আরো ডিপ চিন্তা ভাবনার মধ্যে চলে যাচ্ছে। তখন না যখন আমাদের বাস্তবিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, যখন ক্ষমতা কমে যায়, তখন কল্পনা বেড়ে যায়। তো কেমন? যেমন ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো, আই উড সেট আপ এ বিজনেস, আমি একটা ব্যবসা করতাম বা ব্যবসা স্থাপন করতাম। এরকম নয় যে ব্যবসা ইমপ্র্যাকটিক্যাল, ব্যবসা স্থাপন করা যায় না, আর এরকমও নয় যে টাকাও মানুষের থাকে না, সবই হয়, টাকাও থাকে, ব্যবসাও করা যায়। কিন্তু ইন দিস কেস, এই ক্ষেত্রে আমার কাছে সেই সম্ভাবনা নেই, আমার কাছে সেই পরিমাণ টাকা নেই, সুতরাং আমি ব্যবসা স্থাপন করতে পারছি না বা পারবো না বলেই মনে হচ্ছে। তাই এখানে আমার সক্রিয়তা কমে গেছে, আর কি বেড়েছে? কল্পনা বেড়েছে, ইমাজিনেশন বেড়েছে। তাই একে ইমাজিনারি বলা হচ্ছে। অর্থাৎ যেখানে সক্ষমতা কমে যায়, সেই পরিমাণে কল্পনা বেড়ে যায়। তো এখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখছি আমার কাছে কোনো টাকাই নাই বা সেই পরিমাণ ক্যাপিটাল নেই যেটা দরকার একটা ব্যবসাকে দাঁড় করাতে। তখন আমি বলছি আমার কাছে যদি টাকা থাকতো, আমি একটা ব্যবসা দাঁড় করাতাম বা স্থাপন করতাম বা করতাম, যাবো। তো এই ক্ষেত্রে ইমাজিনারি করা হয়। ফার্স্ট নাম্বার, if I had known your problem, I would have helped you. এটা past tense ছিল, এটা past perfect tense আছে। লস্ট চান্স, এটাও একটা কন্ডিশনাল ক্লজ। আর ইমাজিনারি, এটাও একটা, ইফ থাকলে কন্ডিশনাল ক্লজ জেনারেলি হয়। তো লস্ট চান্স কেন বলা হচ্ছে? অর্থাৎ এখানে কাজও শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে, অলরেডি বেরিয়ে গেছে, আর সুতরাং আর এখানে কেঁদে লাভ নেই, আমাকে পরের বারের জন্য অপেক্ষা করতে হবে। কেমন না, ইফ আই হ্যাড নোন ইউর প্রবলেম, যদি আমি উপরের বাক্যটাকে রেফারেন্স ধরে নিই, যে বললাম যে আমার কাছে টাকা ছিল না, যদি আমার কাছে টাকা থাকতো আমি একটা ব্যবসা করতাম, তাহলে আমার সমস্যা কি? আমার কাছে টাকা নেই ব্যবসা করার মতো। তা এই কথাটা যখন আরেকজন শুনে বলছে, আমি যদি জানতাম তোর সমস্যা, তাহলে আমি তোকে হেল্প করতাম। এই কথা বলার অর্থ কি? অর্থাৎ সমস্যার সময় আমি টাকা পাইনি, এটা হচ্ছে কাজ, এবং তার ফলে কি হয়েছে? আমি ব্যবসাও করতে পারিনি, আমার ফলাফলও সময়ও চলে গেছে, আমার কাজের সময় চলে গেছে, আমার ফলাফলের সময়। কাজের সময় কি? যখন টাকা থাকতো, এবং সেই টাকা যখন নাই, তার ফলে কি হলো? আমি ব্যবসাও করতে পারিনি, অর্থাৎ লস চান্স, আমার সুযোগ শেষ হয়ে গেছে এবারের মতো। তখন আমি বলছি আমার কাছে যদি, আমি যদি তোর সমস্যা জানতাম, তাহলে আমি তোকে সাহায্য করতাম। এর মানে সে আমার সমস্যা জানেওনি সঠিক সময়, এবং সে আমাকে সাহায্য করতে পারেনি, অর্থাৎ এইবারের মতো সুযোগ শেষ, পরের বারে যদি কোনো সুযোগ হয় তখন সে আমাকে করতে পারে, সেটা পরের কথা। কিন্তু এই বাক্যটার মধ্যে নেগেটিভ সেন্স ইউজ করছে, অর্থাৎ না সে আমার সমস্যা জানতে পেরেছিল, আর না সে আমাকে সাহায্য করতে পেরেছিল, সুতরাং কোনো রকমই সাহায্য আসেনি। তো এক্ষেত্রেও আমরা উড এর পর পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, এবং আগেরটাও পাস্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করেছি যখন লস চান্স টেন্সে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আর সুযোগ নেই। যেমন বৃষ্টি যদি হতো তাহলে ফসল ভালো হতো, অর্থাৎ ফসল একটা সিজনাল ক্রপ, এটাকে আমি এখনকার দিনের টেকনোলজি মতন ফরম্যালিন দিয়ে দীর্ঘদিন আমি জমিতে রাখতে পারি না। তো এটা ন্যাচারালি যদি ঠিকঠাকভাবে কাল্টিভেট করতে হয়, তাহলে এটাকে সঠিক সময়ে সঠিক জল খাবার দিতে হয়। তো চাষিরা কি বলছেন, যদি বৃষ্টি হতো তাহলে ফসলটা ভালো হতো,
এর মানে কি নেগেটিভ, বৃষ্টিও হয়নি, ফসলও ভালো হয়নি। সুতরাং এবার গেল লস চান্স হয়ে গেল, পরের বার আমাকে আবার ফসল লাগাতে হবে এবং বৃষ্টিটা যদি সময় উপযোগী হয় তাহলে ফসলটা ভালো হবে। তো এরকম নয় যে বৃষ্টি হয় না আর ফসলও ভালো হয় না, তা নয়, বৃষ্টিও হয়, বৃষ্টি হলে ফসলও ভালো হয়, দুটোই প্র্যাকটিক্যাল। কিন্তু এই মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেনি, তাই আর সুযোগ নেই, চান্স লস্ট, পরের বারের জন্য আমাকে করতে হবে। আর একটা উদাহরণ বলে দিই, যদি পরিষ্কার করতে হয় তাহলে যদি সে সময় মতো আসতো তাহলে আমাদের সঙ্গে যেতে পারত। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি স্টেশনে এবং ট্রেনের একটা শিডিউল টাইম থাকে এবং সেই শিডিউল টাইমে ট্রেন আসে এবং কেউ যদি ট্রেনে যেতে চায় তাহলে তাকে শিডিউল টাইমের মধ্যেই আসতে হবে। এবার আমি যখন ট্রেনে উঠলাম আমার বন্ধু তখনও আসেনি এবং যখন ট্রেন ছেড়ে দিল, প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, তখন আমি এই কথা বলছি, যদি সে সময় মতো আসতো তাহলে ট্রেনটা পেত। অর্থাৎ এরকম নয় যে সে সময় মতো আসে না বা কেউই আসতে পারে না, সময় মতো আসতেই পারে এবং আসলেও ট্রেনটা পেতে পারে। কিন্তু এই যে ট্রেনটা গেল 10টা 20 ট্রেন, এই 10টা 20 ট্রেনটা আর সে পাবে না, এটা লস চান্স হয়ে গেল। সে 10টা 40 ট্রেন পেতে পারে, অর্থাৎ পরের ট্রেনটা পেতে পারে, কিন্তু সেই চান্সটা লস হয়ে গেল। অর্থাৎ প্রকৃতপক্ষে সেই সময় মতো আসেও নি, ট্রেনটাও পায়নি, 1 কেজি নেগেটিভিটি এর মধ্যে ঢুকে আছে। তো এই ক্ষেত্রে লস চান্স বলা হচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব, কারণ এটা আমি যদি কথা মনে মনে বলছি, অর্থাৎ বাস্তবে প্র্যাকটিক্যাল কিছুই হয়নি, সব ইমাজিনারি, সব মাথা থেকেই ভাবছি। অর্থাৎ এগুলো মাথার তৈরি জগৎ, অর্থাৎ যেমন একদিনে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অর্থাৎ বাস্তব নয়, অবাস্তব। তো এটাও হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এই মডেল, যেখানে আমি সব কিছুই ভাবছি, মনে মনে ক্রিয়েট করছি, কি হবে, কি হতো, কি চাইছি, কি করব, যেটা অরিজিনাল নেই। বাস্তব শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ফিউচার টেন্সটা বাদে বাকি দুটোই হচ্ছে বাস্তব, প্র্যাকটিক্যাল, বাকিটাই হচ্ছে অবাস্তব, যেটা অলরেডি আগের টেন্সে বলে দিয়েছি। 6, হোয়াট উড ইউ ডু আফটার গ্র্যাজুয়েশন। এটাও দেখো তাই আছে, হোয়াট উড ইউ ডু, হোয়াট উইল ইউ ডু, উইলের থেকেও এটা উড বলা হয়েছে, তুমি কি করবে, এটা আমি ইন্টেনশন চাইছি। উইল ইউ ডু মানে হচ্ছে এখানে কি করবে, ডিটারমিনেশনের সেন্সে বলা হয় যে তুমি কি করবে, ন্যাচারাল সেন্সে, সিম্পল ফিউচারের ক্ষেত্রে বলা হয় উইল ইউ ডু। কিন্তু এখানে হচ্ছে হোয়াট উড ইউ ডু আফটার গ্র্যাজুয়েশন, এটা একটা ইন্টেনশন, তার উদ্দেশ্য জানতে চাইছে, সে জীবনে কি করতে চায়। তো হোয়াট উড ইউ ডু আফটার গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের পর তুমি কি করবে। আমরা অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, অনেকে এই প্রশ্নও করে থাকি বিভিন্ন বিষয়ে, যে এরপর তুমি কি করবে ভাবছো, তাহলে ভাবছো কারণ সে এখনো সেই জায়গায় যায়নি, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তো তখন তাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো এই ধরনের ক্ষেত্রেও যখন আমরা কারোর উদ্দেশ্য জানতে চাইছি, তার লক্ষ্য কি, তো এই লক্ষ্য উদ্দেশ্য প্রকাশ করার জন্য যে ভার্ব ব্যবহার করা সেটা হচ্ছে মডাল ভার্ব, হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে চাইছো, কি করবে। আর ফার্স্ট ন্যারেশন, ফার্স্ট ন্যারেশন বলতে হচ্ছে যখন কোনো কথোপকথন হয়, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, যাকে ন্যারেশন চেঞ্জ বলা হয় ইংরেজিতে। তো এই ক্ষেত্রে একটা জায়গা যেখানে উইলের পাস্ট টেন্স হিসাবে উড কে ব্যবহার করা যায়। আর তাছাড়া এতগুলো জায়গা যেখানে মাইন্ড অ্যাক্টিভিটি আছে, সেখানে উইলের পাস্ট টেন্স হিসাবে উড না, উড এখানে আমরা নিয়ার ফিউচার হিসাবে ব্যবহার করা হচ্ছে, কারণ রিকোয়েস্ট হচ্ছে একটা নিয়ার ফিউচার, যেটা নাই সেটার জন্যই আমি অনুরোধ করছি, অর্থাৎ সেটা আসবে বা পাবো বলে। নারেশনটা কি ডাইরেক্ট স্পিচ আছে এখানে, হি সেড আই শ্যাল কিপ মাই ওয়ার্ডস, তাহলে এখানে একটা ডাইরেক্ট স্পিচে দেখা যাচ্ছে কি না, সে বলল আমি আমার কথা রাখবো, তাহলে এখানে ডাইরেক্ট স্পিচটা আছে পাস্ট টেন্সে আর রিপোর্টেড স্পিচটা আছে ফিউচার ইনডেফিনাইটে, থাকতেই পারে। এখানে আই শ্যাল, ফিউচার ইনডেফিনাইট, শ্যাল আছে।
তো নিয়ারেশনের নিয়ম অনুযায়ী কি হলো, যে সাবজেক্ট চেঞ্জ যদি প্রিন্সিপাল ক্লজ হয়, সেম হয়, তাহলে সেই অনুযায়ী তাকে চেঞ্জ করতে হয়। তাহলে হি সেড দ্যাট হি উড, হি উইল পাস্ট টেন্স উড, উইল এর পাস্ট টেন্স উড। তাহলে এই ক্ষেত্রে উইল এর পাস্ট টেন্স উড হলো, এখানে কিন্তু মডাল সেন্স নেই, এখানে হচ্ছে উইল এর পাস্ট টেন্স, যেমন ডু এর পাস্ট টেন্স ডিড হয়, সেরকম উইল এর পাস্ট টেন্স উড হিসেবে ব্যবহার করা হলো। তো এটাই একটা প্র্যাকটিক্যাল বাস্তব, বাকি এই বাকিগুলোই কিন্তু সব মাইন্ড থিঙ্কিং, মাইন্ড অ্যাজাম্পশন, অর্থাৎ মন থেকে আমি ভাবছি বা আগে থেকে এই ধরনের, এগুলো সবাই বোঝা যাচ্ছে যে রিকোয়েস্ট করলে সমস্ত কিছু মনের কথা। আর একটা পাস্ট ওরিয়েন্টেড আছে। তো হি সেড দ্যাট হি উড কিপ হিজ ওয়ার্ড, সে বলল যে সে তার কথা রাখবে। তাহলে এইটা হি উড কিপ হিজ ওয়ার্ড, এই অংশটাকে চেঞ্জ করলে এখানে উড করতে হলো, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই সেন্সে হি এস হলে উইল হয়, উইলের পাস্ট টেন্স উড হলো। তো এই ছিল আজকে উড এবং উডের অর্থ, উডের ব্যবহার। আশা করি বিষয়টা যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।